নমস্কার। আজকে আমি মানব জীবনে রবির কি ভূমিকা বা মানব জীবনে উন্নতি করতে রবির কি ভূমিকা এই নিয়ে আলোচনা আমি আজকে করছি। দেখুন, রবি যার লগ্নে শনির সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা জীবনে একটু রাগান্বিত হয়, রাগ হয়, জেদ হয়। রবি কি করবে আমাদের? রবি যদি মানুষের ভালো জায়গায় বসে থাকে তাহলে সেই রবি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে কোনো জাতক জাতিকা। রবি আমাদের সরকারি চাকরি দেখে, কারা চাকরি পাবে, কারা কিভাবে চাকরি করবে সেটা রবি দেখে, এবং তার সঙ্গে আমাদের বৃহস্পতিকেও দেখতে হবে। বৃহস্পতি আমাদের যে মেন চার্টে বৃহস্পতি এবং রবি এই দুটো গ্রহের ভূমিকা যথেষ্ট ভূমিকা, এটা মাথায় রাখতে হবে। একটা চার্টে রবি আর শনি যদি একসঙ্গে থেকে যায় তাহলে সেই রবি পীড়িত হয়ে যায়। রবি মানুষের জীবনে কতটা সাকসেস দেবে একটা চার্ট বলবে যে রবি তার কত ডিগ্রিতে আছে। রবি আমাদের কি দেয়? রবি আমাদের মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, যশোভাগ্য। দেখবেন রবি পীড়িত আছে, সেই জাতক প্রত্যেকটা মানুষের জন্য কিছু করবে, কিন্তু সেই মানুষ তাকে রিটার্ন দেবে না। আপনি যাই করেন না কেন তার জন্যে, বা যারই জন্য যা কিছু করবেন না কেন, সেই মানুষ কিন্তু আপনাকে ভালো বলবে না, মানে আপনি সম্মান পাবেন না। একটা রবিই বলে দেয় একটা মানুষ কতটা শীর্ষে পৌঁছাতে পারবে। আমরা এও দেখেছি ছকেতে, রবি শুক্র যদি একই রাশি থেকে একই ডিগ্রি থেকে যায়, ধরুন রবি ডিগ্রি 6 ডিগ্রি, ধরুন শুক্রের ডিগ্রি 6 ডিগ্রি, এগুলো খুব রেয়ার, এগুলো সব ছকে দেখা যায় না। তারা অনেক অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছে যায়, বড় বড় মানে ছক, এটা বড় বড় চাকরি পায়, বড় বড় অফিসার হয়, এইগুলো বড় বড় শিল্পী আর্টিস্ট এগুলো হয়। তো রবি যদি কেতুর সঙ্গে যুক্ত থাকে, তার রবি পীড়িত হলো, তাহলে কিন্তু সাকসেস পেতে পারবে না। রবি কেতু একসঙ্গে যোগ ভালো নয়। রবি শুক্র দারিদ্র্য যোগ তৈরি। রবি শুক্র যদি একসঙ্গে থেকে যায় তাহলে স্কিনের সমস্যা হয়। রবি শুক্র একসঙ্গে তাহলে চোখের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। রবি কেতু আবার হার্টের সমস্যা দেখায়। রবির এই মাউন্টটা দেখবেন, রবির এই যে জায়গাটা যদি বৃত্ত চিহ্ন থাকে বা করস চিহ্ন থাকে বা নিচস্থ থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা কখনো জীবনে সাকসেস পেতে পারে না। সব কাজ করবে কিন্তু আলটিমেটলি সেই মানুষটা গিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। জীবনে সাকসেস যেন আসতেই চায় না। রবির এই ব্যাপারটা রয়েছে। রবি রাহু, এটাও কিন্তু এটা খুব বাজে যোগ। রবি রাহু, রবি কেতু, রবি শনি এক ঘরে থাকলে দেখবেন, রবি শনি যদি একসঙ্গে থাকে পিতা পুত্রের সম্পর্ক ভালো থাকে না। কারণ রবি তো পিতা, সূর্য দেব, শনি পুত্র। তা শনির প্রচুর অনেক অনেক শত্রুরা। রবি যখন কার্তিক মাসেতে তুলার রাশিতে পৌঁছায়, সেই রবি কিন্তু নিচস্থ হয়। এবার দেখতে হবে সব রাশিতেই সব রবি ভালো ফল দেয় না। রবি এমন একটা গ্রহ, এমন একটা প্ল্যানেট, যে গ্রহটা মানুষকে শীর্ষে পৌঁছাতে পারে। রবি রাহুগ্রস্ত হলে জীবনে উন্নতি করতে পারবে না। রবি শুক্র শনি কেতু একসঙ্গে থাকলে উন্নতি করতে পারে না। রবি আমাদের সম্মান দেয়, চাকরি দেয়। রবি একটা ছকে যদি আমরা দেখি চাকরি কার আছে, সরকারি চাকরি হবে কিনা। চাকরি তো আর এখন এই চাকরি আর নেয়, চাকরি তো বাজার খারাপ, চাকরির তো সমস্যা, চাকরি তো হতে পারা যাবে না। কিন্তু তাই বলে তো প্রাইভেট সেক্টরেও চাকরিগুলো তো জীবিকা নির্বাহ করা যায়। তো সেইটা করতে গেলে এটাও রবির প্রয়োজন রয়েছে। রবি বৃহস্পতি সরকারি চাকরি যেমন দেয়, বৃহস্পতিটা কিরকম আছে? রবি দুর্বল, বৃহস্পতি রাহু রয়েছে। বৃহস্পতি রাহু গুরুজনের দোষ হয়ে গেল। তাহলে বৃহস্পতি রাহু একসঙ্গে যখন থাকবে, তাহলে বৃহস্পতি রাহু একসঙ্গে থাকলে তখন বৃহস্পতি প্রতিকার করে দিলে কি হবে? বৃহস্পতি ভালো হয়ে গেল, দেখা যায় রবি আবার শুক্রের সঙ্গে বা কেতুর সঙ্গে রয়েছে, তখন কিন্তু
রবি বৃহস্পতি ভালো কিন্তু হলো না, তাহলে কিন্তু চাকরি চাকরি হতে পারলো না। এই যে আমাদের গ্রহগুলো রয়েছে, যাই হোক, রবি আমাদের সব সম্মান, যশ, মান, সমান, প্রভাব, প্রতিপত্তি সব কিছু দেয়। রবিকে সবসময় প্রতিকার প্রতিবিধান, রবির উপাচার, রবিবার পালন করা, রবিবারে ভালো কিছু মানে নিষ্ঠাভাবে রবির যে উপাচার রয়েছে আমাদের শাস্ত্রে, এই রবির উপাচারগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, রবি সবসময় রবিকে আমাদের পাওয়ারফুল রাখার চেষ্টা করতে হবে, তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। যাই হোক, আজকে আমি এই পর্যন্তই। তবে যাওয়ার সময় একটা আমি ছোট টোটকা বলি। বৃহস্পতিবার যদি আপনারা মনে করেন, কোনো বৃহস্পতিবারে লজ্জাপতি গাছের শিকড় নীল সুতোয় ডান বাহুতে পড়লে আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করে। নমস্কার।